ফের নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ধর্মতলায় পুলিশের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা আর ধস্তাধস্তির পরিস্থিতি। এর আগেও আমরা দেখেছিলাম আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল, সেবারেও গ্রেফতারের কারণ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। আর এবার ধর্মতলায় যখন রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো, তারপরেই বেশ খানিকক্ষণ সময় কেটে যাওয়ার পরেই গ্রেফতার করা হলো আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। ধর্মতলায় ধুন্ধুমার, আইএসএফ ও পুলিশের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় নওশাদ সিদ্দিকী সহ বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে। এই মুহূর্তে একেবারে মারধরের পরিস্থিতি, একেবারে মারধর। নওশাদ সিদ্দিকীকে ধাক্কা, নওশাদ সিদ্দিকীকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আপনি চলুন, আমি কেন ধর্ণা করতে পারবো না? কেন ধর্ণা করতে পারবো না? কেন ধর্ণা করতে পারবো না? প্রিজন ভ্যানে নওশাদ সিদ্দিকীকে নিয়ে যাওয়া হলো। অভিযোগ, বিধায়ককে বুকে পেটে ঘুষি পর্যন্ত মারে পুলিশ। অসুস্থ হয়ে পড়েন আইএসএফ বিধায়ক। বাংলা ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় দেখুন, শাসক দল ছাড়া সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারবে না। শাসক দল ছাড়া তিনি মেরেছেন, তিনি পুলিশের কোনো ড্রেস পরে ছিলেন না, তবে পুলিশের সাথে ছিল, সিভিল ড্রেসে ছিল, কোনো নেম প্লেট ছিল না। একদিকে নিজেকে সংখ্যালঘুদের একমাত্র ভরসা বলে প্রমাণ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাঁরই দলের ছোড়া বোমায় খুন হন তামান্না। রাস্তায় নামলে গ্রেপ্তার করা হয় নওশাদ সিদ্দিকীদের। বাংলায় সংখ্যালঘুদের হয়ে অন্য কেউ বললেই গলায় দড়ি টেনে ধরবে পুলিশ। ওদের ঘরের ব্যাপার, এটিম বিটিমের ব্যাপার আমি নাই। যে কোনো নির্বাচিত প্রতিনিধির সঙ্গে পুলিশের ভদ্র ব্যবহার করা উচিত। এই পুলিশের আচরণ, মনোজ বার্মার পুলিশের আচরণ নিশ্চিতভাবে গণতান্ত্রিক নয়, সভ্য সংস্কৃতির সঙ্গে বেমানান। এর আগে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে 40 দিন জেলে আটকে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এবার ফের গ্রেপ্তার। নওশাদকে কি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতার তোষণে সবচেয়ে বেশি সর্বনাশ হয়েছে সংখ্যালঘুদেরই, কিন্তু এখন মমতায় মোহভঙ্গ হয়েছে সংখ্যালঘুদেরও, আর সেটা বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এ ভোট ব্যাংক হারানোর ভয়ে কি নওশাদকে ভয় পাচ্ছেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।